আমি যেটা আপনাদের কাছে বলছি, এটা একটা গল্প নয়, এটা ভৌতিক গল্প। শুনলে হয়তো কেউ বিশ্বাস করবে, কেউ করবে না। যারা ভৌতিক সম্বন্ধে অবগত আছেন তারা হয়তো অনেকটাই বিশ্বাস করে থাকে। আমি তখন নবম শ্রেণীতে পড়ি। তখন আমার ঠাকুমা দুপুরে মারা যায়। মারা যাওয়ার সময় তখন কেউ দেখেনি, অথচ ঠিক মারা যাওয়ার ৮ ঘন্টা পরে আমার কর্তা দেখে যে ঠাকুমা মারা গেছে। এর ঠিক ২ বছরের ঘটনা যেটা আমি বলছি, সেটা হচ্ছে আমার কাকাবাবুর বড় ছেলের বিয়ের অনুষ্ঠান। সেদিন যে বউ ভাত, রাত্রি যখন ১২টা, আর বউ ভাত শেষ পর্যায়ে হঠাৎ আমার জেঠাবাবু পুরাতন বাড়ি থেকে ছুটে এসে বলল যে আমি জাল বলছিলাম, মাছ ধরার জাল। হঠাৎ আমার ঠাকুমা, আমার জেঠিমা বলতো, সে বলল যে আমার কাছে খাবার চাচ্ছে, তোরা সব খাওয়া দাওয়া করলি, আমাকে খুব দেয়নি। এখনই জেঠিমার দুটো খাবার টাবার রেডি করে পুকুরের জলে দিয়ে হয়। ঠিক ১০ মিনিট পরে পুনরাবৃত্তি। আর বৌদি তার ছোট কোলের ছেলেকে নিয়ে আমাদের নিজস্ব যে বাড়ি দোতলা, সেখানে খাওয়া দাওয়া করে শুয়েছিল। হঠাৎ আমার বৌদি হনন করে ছুটে ছুটে এলো, এসে কাকাবুকে বললো যে আমার ঠাকুমা আমার নাম ধরে, ঠাকুমা বৌদিকে জোসনি বলতো, পুরো নাম বলতে পারতো, বললো আমাকে পরিষ্কার এসে বললো যে আমার আছে কাছে ঘুরে বেড়াচ্ছে, কেউ যদি আমার খেতে দেয়, কিন্তু কেউ দিচ্ছে না, খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল, তুই যে বল আমার খেতে দিক, আমি না খেয়ে আছি, অভুক্ত আছি। এই ঠিক এই ঘটনাটাও আবার ১০ মিনিট পরে কাকাবুর কাছে আমি তখন কাকু কাছে বসি, শুনে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। এরকম ঘটনা হয় না। তা যাও, সেই রাত্রিতে কাকাবু খাবার দাবার থালায় সাজিয়ে উপরে বললো ভাসিয়ে দিয়া একটা আলো জ্বালিয়ে। এরপরে কি ঘটনা ঘটেছিল আমি বলতে পারবো না। আমি ভীষণভাবে ভয় পেয়ে গেছিলাম এই ঘটনাটা শোনার পরে। এটা আপনাদের কাছে বিশ্বাস হবে কি বিশ্বাস হবে না, সেটা আপনাদের বিবেচনার বিষয়, কিন্তু একটা ঘটনা। যাই হোক, এই ঘটনাটা বলছি এই কারণেই যে আমার তখন বয়স ৯ বছর, এই ৮ বছর কি ৯ বছরের মধ্যে তখন আমার মা মারা যায়। এই ঠাকুমার কাছেই আমি ছোটবেলা থেকে প্রায় মৃত্যুর আগে পর্যন্তই আমি ঠাকুমার কাছেই থাকতাম। ঠাকুমাকে নিয়েই আমার যত বড় হওয়া। যাই হোক, এই গল্পটা আমার কাছে রাখলাম, শুনবেন বা দেখা যাই হোক, এটা আপনারা আমার এই গল্পটা আপনার কাছে রাখলাম, সেটা আপনারা দেখবেন, ভালো থাকবেন, ভালো লাগলে জানাবেন। এইবার শেষ করছি।